সো আমার লাগেজ অলরেডি প্যাকড, আর এখন বাজে হচ্ছে 5:52। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। অনেকদিন ভ্লগ করা হয়নি। লাস্ট গ্যাংটক অ্যান্ড কালিম্পংয়ের ভ্লগের কিছু সিরিজ ছেড়েছিলাম, দু থেকে তিনটে ভিডিওস আছে, তোমরা সেটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। অ্যান্ড তোমরা যদি আমার আগের কিছু ভ্লগস ফলো করে থাকো, তোমরা বুঝতে পারবে যে আমার ওয়াইফ অ্যাকচুয়ালি এখন আলিপুরদুয়ারই থাকছে, বিকজ শি ইজ পোস্টেড ইন হাসিমারা এয়ারফোর্স স্কুল। সো অনেকদিন বাদে আমি আবার আলিপুরদুয়ার যাব বাই বাস। আমি রেড বাস থেকে বুক করলাম ইজি রাইডের বাস, 7:30 আমার বাস, এখন বাজে অ্যারাউন্ড 6। তো আমাকে ইমিডিয়েটলি রওনা দিতে হবে। তো অনেকেই জানো যে ট্রেন এখন প্রচণ্ড রাশ থাকে ট্রেনে, বিশেষ করে নর্থ বেঙ্গল বুকিংয়ের সময় ট্রেন পাওয়াই যায় না। তো আমি দেখলাম যে বাসের প্রাইস মোটামুটি ঠিকই আছে, 1700 সামথিং আমার নিল বাসের প্রাইস ফ্রম কলকাতা টু শিলিগুড়ি। আই উইল শেয়ার দ্য বাস জার্নি এক্সপিরিয়েন্স উইথ ইউ অল। স্টে টিউনড। সো আমার লাগেজ অলরেডি প্যাকড, আর এখন বাজে হচ্ছে 5:52। সো মোটামুটি সবই নেওয়া কমপ্লিট, শুধু জেপ্টো থেকে কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম, এখনও এসে পৌঁছায়নি। জানি না, এখন 6টা বাজে প্রায়, গাড়ি বুক করে বেরোতে হবে। টাইম দেখাচ্ছে এখান থেকে অ্যারাউন্ড 1 ঘন্টা 5-6 মিনিট। সো 6:15 নাগাদ বেরোলেও আই হোপ 7:30টার মধ্যে আমি পৌঁছে যাবো। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। মা, আমি আসছি, টাটা টাটা। হুম হুম হুম। আসছি আমি, টাটা টাটা। হ্যাঁ, ফাইনালি দেখা যাক, গাড়ি এখনও ঢোকেনি। ওইদিকে গাড়ি আছে গো, মেন গেটের দিকে আছে। আচ্ছা ঠিক আছে। বেশ অনেকটাই দেরি হয়ে গেছে, বাট ফাইনালি রওনা দিলাম। আই হোপ রাস্তায় বেশি জ্যাম না হয়। ওয়াও, হোয়াট আ বিউটিফুল সানসেট। ওয়েল, এখন বাজে 6:37, আর আমি ফেসে আছি চূড়ান্ত ট্রাফিকে। যাই বলো না কেন, সন্ধেবেলা কলকাতার কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, স্পেশালি when you are traveling through Ma flyover. Here are some majestic shots. ওয়েল, আমাদের ড্রাইভার দাদা দারুণ গাড়ি টানলো, অ্যান্ড উই আর ওয়েল আহেড বিফোর টাইম। 7:10 আমরা ঢুকে গেলাম স্প্ল্যানেড। ওয়েল, ঘটনাচক্রে যেখানে আমাদেরকে নামিয়েছিল ঠিক তার সামনেই দাঁড়িয়েছিল আমাদের বাসটা। তো আমাকে বোর্ডিংয়ের জন্য বেশি টাইম ওয়েস্ট করতে হয়নি, একদম সামনেই বাসটা পাওয়াতে চট করে আমি বাসে বোর্ড করে গেছিলাম। সো চলো, বাসের এক্সটেরিয়ার আর ইন্টেরিয়ারটা একবার দেখে নেওয়া যাক। বাসটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ছিল,
আমার লোয়ার বার্থ ছিল সিট নাম্বার L13, আর আমাদের এখানে দিয়েছিল একটা ব্ল্যাঙ্কেট এবং দেখার জন্য একটা ছোট্ট টিভি। বাসে কিন্তু যথেষ্ট আলো দিয়েছে এবং একটা রিডিং লাইটও আছে, যেটা রাত্রিবেলা তোমরা কনভার্ট করে ব্লু লাইট করে নিতে পারো অ্যাজ এ নাইট ল্যাম্প। তাছাড়াও দিয়েছে একটা বালিশ, একটা ফিক্সড হেডরেস্ট, আর উপরে আছে একটা হেডফোন যেটা তোমরা টিভির সাথে কানেক্ট করে শুনতে পারো, আর তার পাশে রয়েছে চার্জিং পয়েন্ট। এছাড়াও এনারা দিয়েছেন কিছু স্ন্যাক্স। চলো খুলে দেখি ভেতরে কী কী আছে। আমি প্রেফার করেছিলাম ননভেজ, তো দিয়েছে একটি কাপ নুডলস চিকেন, একটি বিসলেরি জলের বোতল এবং একটি জিরা ড্রিঙ্ক। সো এখন বাজে হলো 7:32, আর এখনো কিন্তু বাস আমাদের ছাড়েনি। তো বাসের জার্নি আমি আগেও করেছি, আই ফাইন্ড ইট ভেরি কমফোর্টেবল। অনেকের একটু ভমিটিং ইস্যু হয়, লাকিলি আমার সেরকম ভমিটিং ইস্যু হয় না। অ্যান্ড দিস বাস ইজ অ্যাকচুয়ালি কোয়াইট কমফোর্টেবল। খাবারও কিছু দিচ্ছে, তো জেনারেলি আমি রাতে কিছু খেতে প্রেফার করি না, বেশি কিছু প্রেফার করি না। তো এই যে খাবারটা ওরা দিচ্ছে, স্ন্যাক্স একটা ছোট নুডলস টাইপ এবং জিরা ড্রিঙ্ক যেটা দিয়েছে, তো দ্যাট ইজ এনাফ ফর মি ফর মাই ডিনার। যদি কিছু ইচ্ছা করে তখন একটা তো ব্রেক দেবেই, কৃষ্ণনগর, তখন কিছু খাওয়া যাবে। সো অলমোস্ট 7:40 বাজে, এখনও কিন্তু বাসটা পুরোপুরি ফিল আপ হয়নি, তাই হয়তো মেবি বাসটা ছাড়ছে না। যেহেতু বাস ফেয়ারের ব্যাপারে তোমাদের কিছু করে রাখি। দেখো, আমি আজকের তারিখে আজকে হচ্ছে তো 2 জুলাই 2026। তো এটা বর্ষাকাল। তো বর্ষাকালে জেনারেলি বাসের ফেয়ার একটু কম থাকে। সেখানে তোমাদের যদি ট্রেনের টিকিট পেতে অসুবিধা হয়, আই থিঙ্ক তোমরা অনায়াসে বাস করে কলকাতা থেকে শিলিগুড়ি অবধি চলে যেতে পারো। আমাদের বাসের প্রাইস পড়লো অ্যারাউন্ড 1700 মতো। তো এটা মোটামুটি 1300 থেকে 1700-1800 রেঞ্জের মধ্যে ভ্যারি করে এই সময়টা। এই সেপ্টেম্বর অক্টোবর পড়বে, আবার সিজন শুরু হবে, তো এই প্রাইসটাই কিন্তু তোমার জাম্প করে যেতে পারে 3000-3500। সো বাস জার্নি ইটস গুড when it's reasonable. অলরাইট, তো 7:30 ছাড়ার কথা, এখন বাজে 7:37। তো অলরেডি 7 মিনিটস কিন্তু লেট। তো দেখা যাক কি হয়। আমার কিন্তু মেইন ডেস্টিনেশন আলিপুরদুয়ার, তো আমি কলকাতা থেকে শিলিগুড়ি যাবো বাইপাস, কিন্তু শিলিগুড়ি থেকে কি করে আলিপুরদুয়ার যাবো সেটা কিন্তু এখনো আমি নিশ্চিত নই। আসলে প্রবলেমটা যেটা হলো সেটা হচ্ছে বাসটার টাইমিং। এই বাসটা ছাড়ে 7:30টায় আর পৌঁছাবে অ্যারাউন্ড 8:25, যেটা শিডিউল টাইম দেখাচ্ছে সেটা। সেই টাইমে যদি পৌঁছায়, আমার পক্ষে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ক্যাচ আ ট্রেন, কারণ কাঞ্চনকন্যা এবং পদাতিক দুটোই মোটামুটি অ্যারাউন্ড 9টা 9:30 এরকম নাগাদই ছেড়ে দেয়। তো যদি রাইট টাইমে পৌঁছায় দের ইজ এ চান্স, বাট আমি তার জন্য কোনো টিকিট বুক করতে পারিনি। যদি দেখি রাইট টাইমে যাচ্ছে বাসটা, তাহলে আমি যদি অনলাইনে ট্রেনের টিকিট পেয়ে যাই, তাহলে আমি ট্রেনের টিকিট বুক করে নেবো। না হলে আমি চলে যাবো বাই বাস, মানে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যাবো বাই বাস। আচ্ছা, তো এখানে কিন্তু একটা টিভিরও অ্যারেঞ্জমেন্ট আছে। তো তোমরা যদি চাও যে তোমার টিভি দেখবে, তাহলে এখানে যেমন দেখছো হেডফোনও আছে, তো হেডফোন কানেক্ট করে তোমরা টিভি দেখতে পারো। কিন্তু আমি চেষ্টা করলাম হটস্টারটা অন করার, দেখলাম কোনো কারণে কানেকশন লাগছে না। তো ডিপেন্ডস, তোমার যদি লাক ভালো থাকে তুমি টিভি দেখতে পারবে। এখন বাজে হচ্ছে 7:43, তো এখনো স্টার্ট দিতে পারলো না। যেটা বুঝলাম, যেটা মনে হচ্ছে যে কোনো প্যাসেঞ্জার লেট করেছে, তার জন্যই এনারা ওয়েট করছে। সো এখন বাজে হচ্ছে 7:45 অ্যান্ড ফাইনালি আমাদের বাস স্টার্ট দিল। আচ্ছা, বাস নিজের মতো চলুক, এখন স্টার্ট দিয়েছে, ততক্ষণ তোমাদের আমি টিভিটা অন করে দেখাই যে কিরকম ভাবে অন হয়। তো এটা হচ্ছে রেড বাটনটা দেখতে পাচ্ছ, তো এটা আগে স্টার্ট করলাম। তো দেখা যাক, টিভিটা অন হওয়া উচিত। ইয়েস, সো ফাইনালি টিভি অন হলো। এবার কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে। সব ঘুরছে কে জানে, বুঝতে পারছি না। যাই হোক, আশা করছি তাড়াতাড়ি স্টার্ট হবে। ওকে, সো এখানে লেখা আছে ক্লিক ওকে টু কন্টিনিউ। তাহলে আমরা টিপবো হচ্ছে এখানে ওকে বাটনটা টিপবো। ওকে বাটন টিপলাম। প্লিজ ওয়েট, প্লিজ ওয়েট।
কি হলো ব্যাপারটা? ওকে, আচ্ছা, ওয়েট, আচ্ছা, এখানে এখানে চাইলে তোমরা কানেকশনটা নিতে পারো। এটা তুমি পড়লেই কিন্তু তোমরা শুনতে পাবে। আমি এখন পড়ছি না, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি কিরকম ভাবে টিভিটা ফাংশন করে। তো শুরুতে কিছু একটা ট্রেলার দেখাচ্ছে, তো ট্রেলারটা শেষ হলে তারপরে মনে হয় শুরু হবে অ্যাকচুয়াল ফাংশনিংটা। আচ্ছা, সো ফাইনালি এই যে টিভির তোমার ডিসপ্লেটা মোটামুটি এসেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে হোম বাটন আছে আর নিচে কিছু অ্যাপস আছে। তো দেখি কোনো অ্যাপস চালু হয় কিনা। তো আগে এই অ্যাপস চালু করার জন্য আমাকে ডাউন বাটনটা ক্লিক করতে হবে, আরো ডাউন। ইয়েস, তো এখানে আমার এলো ইউটিউব এলো। আমার আগে ইউটিউবটা এখানে ক্লিক আছে, তো আমি ইউটিউবটাই দেখি। ওকে টিপলাম, দেখি ইউটিউব চালু হয় কিনা। ওকে, সো নো ইন্টারনেট দেখালো আমাকে। আবার চালু করতে টিপি, নো ইন্টারনেট। তো তোমার লাক থাকলে ভালো, না থাকলে গেল। সো ফাইনালি উই আর অন দ্য স্ট্রিটস অফ কলকাতা। আমরা যাচ্ছি শিলিগুড়ি। জার্নি কতটা কমফোর্টেবল হলো বা না হলো সেটা তোমাদেরকে জানাবো। ভিডিওর এন্ড অব্দি অবশ্যই থেকো টু গেট অল দ্য ইনফরমেশন। সো কাপ নুডলসটার জন্য গরম জল দিয়ে গেল। এখন 3 থেকে 4 মিনিট ওয়েট করতে হবে, তারপরে আই ক্যান ফাইনালি ইট ইট। And green when it is available. We request all the passengers to use the washroom only for the urination and help us keep it clean and hygienic for everyone's comfort. ইন্টারেস্টিং, ক্লিয়ার না হোক বাট পেটের মধ্যে একটা ফিল কিন্তু দিচ্ছে, সেই ব্যাপার। যাই হোক, নাইস পাবলিককে, লোকেদেরকে একটা ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। রাইড কিন্তু এখনো পর্যন্ত শহরের মধ্যেই আছি, তো সেরকম ফিল করতে পারছি না। তো রাইড কিন্তু আপাতত কমফোর্টেবলি লাগছে। আচ্ছা, তো খাবারের ব্যাপারে একটু বলি। দিয়েছিল কাপ নুডলস। কাপ নুডলসের প্রাইস আমি দেখলাম অ্যারাউন্ড 55 রুপিস। এই কাপ নুডলসের যা কোয়ালিটি, মানে তোমার যদি খুব খিদে পায় তাহলে এই কাপ নুডলস খেতে ভালো লাগবে। আদারওয়াইজ যাই হোক, আমি তো খেয়ে এসেছিলাম, তার জন্য আমার চাইটা ইম্পর্টেন্ট জিনিস। কাপ নুডলস যেহেতু দিচ্ছে, ওরা কিন্তু মোটামুটি বাস স্টার্ট হওয়ার পরেই তোমাদের কাপ নুডলসে হট ওয়াটার দিয়ে দেবে। তো সেটা তোমরা নিয়ে নিও, একটু পরে খেও তাও ঠিক আছে। কিন্তু ওরা যেটা বললো যে কিছুক্ষণ বাদে হট ওয়াটার শেষ হয়ে যাবে, তখন কিন্তু পরবর্তীকালে চাইলেও তোমরা হট ওয়াটার পাবে না। আর আমার যেটা ফিলিং, যেটা আমি শেয়ার করতে চাই বা সাজেস্ট করতে চাই, ইজি রাইডকে বলতে চাই আর কি, যে আপনারা কাপ নুডলস দিচ্ছেন, আমি দেখলাম কস্ট করছে আরাউন্ড 55 রুপিস, যেটা এমআরপি লেখা আছে। মেবি আপনারা একটু কমে পাচ্ছেন, বাট আমার মনে হয় আরো 5-10 টাকা অ্যাড যদি করেন। আপনি যখন স্ন্যাক্সই দিচ্ছেন, যে কোনো রোল, এগ রোল বা কোনো কিছু চিকেন রোল আপনারা দিতেই পারেন। সেটা আমার মনে হয় এই প্রসেসড ফুডের থেকে অনেক বেটার। হ্যাঁ, যেটা একটা সমস্যা হতে পারে রোল হলে, সেটা হচ্ছে তাহলে ভেজিটেরিয়ানদের জন্য আমরা কি করবো। তো ভেজিটেরিয়ানদের জন্য আপনারা কোনো স্ন্যাক্স আপনারা করতেই পারেন, নিয়ামর থেকেও আপনারা কোনোভাবে কোলাবরেট করতে পারেন। তো সেটা একটু ভেবে দেখবেন। আমার মনে হয় প্রসেসড ফুডের থেকে এরকম খাবার দেওয়া মনে হয় বেটার, যেখানে রান্না করে উঠছে। আমার মনে হয় সেটা অনেক বেটার। আচ্ছা, সো ফাইনালি টিভি কানেক্ট করতে পারলাম, আর কানেক্ট করে দেখা শুরু করলাম আমারই ভ্লগ। ওয়েল, বাসে যেতে যেতে নিজেরই ভ্লগ দেখার আনন্দটাই আলাদা, কি বলো? Under the boughs where the shadows play, the wind hums. আচ্ছা, তো এখন বাজে হচ্ছে রাত্রি অলমোস্ট 9:50। বাস কিন্তু বেশ ভালোই জোরে ছুটছে, আর এদিকে বাসের নাইট ল্যাম্পও কিন্তু পুরোপুরি চলে গেছে। Only the forest holds. সো গুড মর্নিং। পরের দিন সকাল হয়ে গেছে। আমার রাত্রে খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছিলো। উঠেই নেচার্স কল অ্যাটেন্ড করতে গিয়ে বাথরুমের প্রথম দর্শন পেলাম। বাথরুমটা কিন্তু বাসের একদম সামনের দিকে। বেসিক অ্যামিনিটিস আছে, শুধু টয়লেটের জন্য ইটস অ্যাবসলিউটলি ফাইন। সমস্যা হলো, যখন আমার ঘুম ভাঙে অ্যারাউন্ড ভোর 4টের সময়, তখন থেকেই দেখছি আমাদের বাস একই জায়গায় দাঁড়িয়ে আছে, আর বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড জ্যাম। বাজে 4:27। আমাদের ড্রাইভার সাহেব বললেন যে 1 ঘন্টা ধরেই নাকি এরকমভাবে জ্যামে আমরা আটকে আছি, আরও কতক্ষণ দাঁড়াতে হবে জানি না।
গুগল ম্যাপটা খুলে দেখলাম আমরা ওই ফরাক্কা ব্যারেজের কাছাকাছি অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি। নিয়ার অ্যাবাউট 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল একই জায়গায়। শুনতে পেলাম রাস্তায় কিছু মেরামতের কাজ চলছে, আর তার জন্য এই দশা। তোমরা যদি এই সময় শিলিগুড়ি আসতে চাও বাই বাস, একটু খবর নিয়ে নিও। সো এখন বাজে 4:35 অ্যান্ড বাসের কোনো মুভমেন্টই নেই। লাস্ট 1-1.5 ঘন্টা ধরে তো আমি দেখছি এরকমভাবেই দাঁড়িয়েই আছে, একটু একটু চলছে। জানি না কখন পৌঁছাবো। এখন যেটা সমস্যা সেটা হলো আলিপুরদুয়ারে শুনলাম নাকি কালকে থেকে বেশ ভালোই গরম পড়েছে, আর এই গরমের মধ্যে বাস জার্নি জানি না কতটা কমফোর্টেবল হবে। ট্রেন হলে আশা করছি কমফোর্টেবলি পৌঁছে যেতাম, বাট এখন খুবই আনসার্টেন। কখন গাড়ি ছাড়বে তাই বুঝতে পারছি না। 10টার আগে তো ঢুকবে বলে আমার মনেই হচ্ছে না শিলিগুড়ি। তো এখন বাজে সকাল 6:45। এতক্ষণে একটা ব্রেক পেলাম, সকালে প্রচুর লেট, 10:30 11টা তো হবেই শিলিগুড়ি পৌঁছাতে। এখন আমরা মালদার কাছাকাছি কোথাও আছি, মালদাতেই আছি। কোনো একটা ধাবাতে স্টপ করেছে, আমরা সেখানে কফি নিলাম। দেখা যাক কখন পৌঁছাই। এমনি রাইড তো আদারওয়াইজ ভেরি কমফোর্টেবল, বাট প্রচণ্ড লেট হলো। ফরাক্কা ব্যারেজের কাছে বিশাল জ্যাম, দেখা যাক। সো এই মালদা গাজলে মা দুর্গা হোটেল অ্যান্ড লজ, এখানে 10 মিনিটসের একটা ব্রেক দেওয়া হলো। একটু কফি খেলাম, কিছু স্ন্যাক্স নিলাম। এখনও 4 ঘন্টা লাগবে বলছে, তো কিছু তো মাঞ্চ করতে যেতেই হবে, তো কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। দেখা যাক। এমনি আদারওয়াইজ রাইড ইজ ভেরি স্মুথ। ঘুম ভেঙেছে 3:30টার সময় ভোরবেলা, দেখলাম পুরো জ্যামে দাঁড়িয়ে আছি। তো সেখান থেকে জ্যামই ছিল প্রায় 4:30-5টা প্রায় জ্যামই ছিল। কিছুক্ষণ আগেই বাস ছাড়লো ভালো মতো। তো আই হোপ আর কোনো ব্রেক হবে না, এবার ডাইরেক্ট আমরা দেখা করবো শিলিগুড়ি। আচ্ছা, তো এখন বাজে হচ্ছে 11:03। আমাদের পৌঁছানোর কথা ছিল 8:30। অলরেডি 1.5 hours লেট, আরও আধ ঘন্টা লাগবে শিলিগুড়ি পৌঁছাতে। আমি দেখলাম যে একটাই ট্রেন অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ডিব্রুগড় রাজধানী ফ্রম এনজেপি টু আলিপুরদুয়ার। অ্যারাউন্ড 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টার মতো লেট চলছে। ট্রেনটা রাইট টাইম ছিল অ্যাকচুয়ালি 11:30টা, তো 1.5-2 ঘন্টা লেট হওয়ার জন্য আমি আরামসে এনজেপি পৌঁছে ট্রেনটা ধরতে পারবো। ট্রেনটা একটু এক্সপেন্সিভ, কারণ আমার এনজেপি থেকে নিউ আলিপুরদুয়ারে ভাড়া পড়লো অ্যারাউন্ড 1100 টাকা। তো অবভিয়াসলি এটা এক্সপেন্সিভ, কিন্তু আমি যদি বাসে যেতাম, ফার্স্ট অফ অল বাসে অনেকক্ষণ বেশি টাইম লাগতো এবং আমাকে ওয়েট করতে হতো এখন গিয়ে, প্লাস ট্রাভেল টাইম অনেক বেশি। তো আমি ভাবলাম যে কিছু টাকা এক্সট্রা যাবে ঠিকই, বাট কমফোর্টেবলি ট্রাভেল করাটাই বেটার। যদিও আমাদের এই বাসটি প্রায় 3.5 ঘন্টা লেটে রান করেছে, বাট আমি কিন্তু এই জার্নিটা খুব এনজয় করেছি। এরপরে আর আমাদের কোথাও দাঁড়াতে হয়নি, আমরা ডাইরেক্ট পৌঁছে গেছিলাম শিলিগুড়ি, এই সুন্দর চা বাগান দেখতে দেখতে। তোমাদের যদি এই ট্রাভেল ব্লগ বা এরকম ইনফরমেটিভ ব্লগ ভালো লাগে, দেন ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, দিস ইজ রিদম রূপ, সাইনিং অফ।